এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আজকে যেহেতু ফ্রাইডে, সবাইকে জুমা মোবারক। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা হচ্ছে গিয়ে 2 দিনের ভিডিও আমি একসাথেই করলাম। আর আজকে চিতল পিঠাটা হচ্ছে গিয়ে আমার বোনের জামাই, আমার আম্মুরা আসলো। ওই দিন চিতল পিঠা বানালাম সকালে ওদের জন্য। তারপর হচ্ছে গিয়ে ছটকা পিঠা বানালাম। সকালবেলা তৈলাক্ত খাবার, তেলের ভাজা পোড়া জিনিসটা তেমন খাওয়া যায় না। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে আজকে বানালাম। এই ফ্রাই প্যানটা হচ্ছে গিয়ে আমি এখানে আমাদের চট্টগ্রাম সিটিতে মুরাদপুর বলে, ওখান থেকে নিয়েছি। চিন্তা করলাম একসাথে 5টা হয়ে যাবে। তো যখন কিনলাম তখনও বানাইছি, কিন্তু তখন আমি সাকসেস হয় নাই। মনটা ভীষণ খারাপ হয়ে গেল, যে চিন্তা করলাম যে হয়তো আমি এটা কিনে ঠকলাম বা আমার পিঠা হচ্ছে না। তো আজকে যেহেতু বানাইছি, মাশাআল্লাহ আজকে ভালো হয়েছে। একটা ভিডিও দেখলাম, আপু আমার এটার মতো একটা বানাচ্ছে। তো চিন্তা করলাম যেহেতু আমি বানাচ্ছি, এটা আমি ইউজ করলাম। একটু 5-6টা দিয়েছি আর কি, সবগুলা দিই নাই। সবগুলা ওই একটা যেটা করছিলাম ওইটা দিয়ে বানাইছিলাম। তো ওই যে এটা দিয়ে কয়েকটা বানিয়ে ট্রাই করলাম, দেখতেছি না ভালো হচ্ছে। তাহলে ইনশাল্লাহ সামনে বানালে হয়তো এরকম এটা দিয়ে বানানো হবে। তো এই পিঠাগুলো আমার সব বানানো কমপ্লিট হলো। তো এটা বানিয়ে আমি এই যে ফ্রাই প্যানটা একটু নিচে মাঝখান দিয়ে লেগে গেছে, যেহেতু আগুনের তাপটা ওইটাতে একটু বেশি লাগে, ওই জন্য একটু পোড়া দাগ হয়ে গেল। তো আমি কিছুক্ষণ সিনের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখছি। তো এখন ক্লিন করে ফেলতেছি এগুলা। তো ক্লিন করে এটা আমি রেখে দিব। তো আসলে শুক্রবার দিনটা কেন জানি অন্যরকম লাগে আমার। আগে যখন ছোট ছিলাম তখন আমরা সবাই এই শুক্রবার আসলে, তখন তো এত চ্যানেল ছিল না, শুধু বিটিভি ছিল। তো তখন আমরা সবাই সিনেমা দেখতাম বিটিভিতে। তো সবাই বান্ধবীরা, আসলে বাড়ির মেয়েরা আর কি, সব বান্ধবীরা মিলে প্ল্যান করতাম আজকে আমরা সাজুগুজু করব, বা কে কিরকম কাপড় পরবে, কিরকম সাজবে, কাকে বেশি সুন্দর লাগবে, এরকম একটা আমরা সবাই মিলে মানে বলা বলি করতাম, আজকে আমরা এটা করব। এগুলা করে আমরা মুভি দেখব, ঘরে সবাই টিভি দেখে আর কি, সব বাড়ির মানুষরা একত্রিত হয়। আসলে ওই দিনগুলো না মানে এখনকার দিনের মতো আর তেমন আনন্দ নাই। এখনের আর কোনো আনন্দ নেই। আগের দিনগুলোতে অনেক আনন্দ ছিল, কিন্তু সেই দিনগুলো তো আর আসবে না। মুক্ত পাখির মতো উড়ে বেড়াতাম, কোনো টেনশন ছিল না। খেলাধুলা করতাম, স্কুলে যেতাম, খাওয়া দাওয়া করতাম। এই যে তখন ছোট ছিলাম না, তখন চিন্তা করতাম তাড়াতাড়ি যদি বড় হয়ে যেতাম তাহলে সুন্দর সুন্দর 3 পিস পরতে পারতাম, যেহেতু বড়দেরকে দেখতাম। কিন্তু এখন ফিল করি যে না, এখন যদি এখনেরটা এখন আর ভালো লাগে না। এখন চিন্তা করি কি, যদি আগের মতো ছোট হয়ে যেতাম তাহলেই ভালো হতো। আগের দিনগুলো অনেক অনেক আনন্দ ছিল, অনেক রকম। তো ওই দিনটা তো আর ফিরে আসবে না। ওই দিনগুলো আসলে মিস করি, আর কি করব, কিছুই তো করার নেই। আর ফিরে যাওয়ার তো কোনো উপায় নাই। দিন চলে যায়, সেটা তো সময় কারোর জন্য অপেক্ষা করে না, চলে যায় সেটা চলে যায়, আর ফিরে আসবে না। যাই হোক, মিস করি, এটাই অনেক। মিস করেও তো অনেকটা শান্তি পাই। তো মেহমান যখন আসলো তখন অনেকগুলা বাটি, আসলে কাঁচের বাটি, প্লেট সবকিছু আমি ধুয়ে ডাইনিং টেবিলে ধুয়ে রেখে দিছিলাম পানি ঝরার জন্য। তো শুকনো একটা কাপড় দিয়ে আমি মুছে মুছে এগুলা রেখে দিব, যে যার যার জায়গা মতো আর কি। আসলে এগুলা সব সময় করতে হয়। মেহমান হচ্ছে আল্লাহর রহমত, মেহমান আসা ভালো সব সময়। তো এই তো আমি সবকিছু রেখে দিয়ে টেবিলটা একটু ক্লিন করে ফেলতেছি। ক্লিন করে মুছে টুছে রেখে দিব। তো
এগুলা করে এই যে আমার আর্টিফিশিয়াল ফুলটাও একটু ধুলা পড়ছে, এটাও রেখে দিছি। তো এর একদিন আগে হচ্ছে গিয়ে রাতের বেলা আমি একটা বাইরে থেকে পেঁপে আনছিলাম। মাশাআল্লাহ পেঁপেটা অনেক ভালো হয়েছিল। ওই আঙ্কেলটা বলছিল আসলে ভালোই হবে। তো বিশ্বাস করে আনছি। এর আগেও অনেকবার আনছি কিন্তু ভালো হয় নাই। টকছি কিন্তু না, এটা এটা ভালো হয়েছে। উনি অনেক বড় থেকে একটা দিতে বলছিলাম, বলছেন না ছোট থেকে দেন, বড় ভালো হলে নিয়ে যাব। অনেক মিষ্টি ছিল আসলে এটা। তো এটা দুপুরবেলা হচ্ছে গিয়ে সব নাস্তা পানি খাওয়া দাওয়া করা কাজকর্ম সেরে আম, লতি নিয়ে আসলাম বাজার থেকে। লতিটা সব সময় খাওয়া হয় না আসলে। তো দেখছি ভালো লাগছে, নিয়ে আসছি। তো এটাও আমি পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে দুপুরবেলা এটা ভাজি করে ফেলবো। তো আমি দিয়ে দিচ্ছি। এটা আজকে তেমন রান্নার কোনো ঝামেলা নাই, শুধু এই রান্নাটাই করব, ভাজিটাই করব, আর কোনো কিছুই করব না। আসলে সবাই দোয়া করবেন যাতে কন্টিনিউ আমি ভিডিও দিতে পারি, আসলে ভিডিও মেক করতে পারি। তো ছোট হলেও সবাই আমার সাথে থাকবেন। আমার এই সাদামাটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন যার যার জায়গা থেকে। তো আল্লাহ হাফেজ, টেক কেয়ার।